পেলাম, তাই তো? মানে মায়ের নামে একটা গাছ। আমরা মাকে ভালোবাসি না এরকম আছি, সাধারণভাবে কেউ নেই, তাই তো? সেই মায়ের সম্মানে কিন্তু একটা গাছ লাগানোর কথা বলা হয়েছে। আমরা প্রত্যেকেই চেষ্টা করেছিলাম যাতে একটা করে গাছ লাগাবো মায়ের সম্মানার্থে। আমরা বিদ্যালয় হোক বা বিভিন্ন অফিসে এই বছর এটা একটা অর্ডার হয়েছিল যে সারা দেশের প্রত্যেকটা অফিসে কিন্তু এরকমভাবে পালন করা হবে। তো সেই জায়গায় পালন হয়েছে। এটা ভারত সরকারের একটা প্রোগ্রাম, জনসেবা বলে একটা প্রোগ্রাম, সেই সেবারই অংশ এই অরণ্য সপ্তাহ পালন। আমাদের রাজ্য সরকার শুধুমাত্র কলকাতা শহরে কিন্তু 1,10,00,000 গাছ লাগানোর একটা পরিকল্পনা নিয়েছে কলকাতা শহরে। তার মানে আমাদের শহরগুলো কেমন অবস্থা ঘটে গেছে। আমরা উঁচু উঁচু বিল্ডিং দেখছি বা আরো অনেক ভালো ভালো পয়েন্ট বেড়েছে যে আমরা এসি ইউজ করছি, ফ্রিজ ইউজ করছি। এসি বা ফ্রিজ না ব্যবহার করলে কিন্তু আমরা বেঁচে যেতাম, কিন্তু এসি ফ্রিজ ব্যবহার করতে গিয়ে আমরা হয়তো বিলাসিতা বলছে যেটা সেটা হয়তো অনেকটা সবসময় বিলাসিতা না হয়ে কম সময় প্রয়োজনীয়তা হতে পারে। তো আমাদের প্রয়োজনটাকে যদি আমরা সীমিত করি, এসি চালালে বা ফ্রিজ চালালে পরে অবশ্যই সিএফসি নির্গত হয়, তাতে আমাদের ওজন লেয়ার ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু যদি আমাদের প্রয়োজন মধ্যে আমরা ইউজ করি, যথেচ্ছ ব্যবহার না করি, তাহলে পরে আমাদের অনেক সুবিধা হবে। আর এখানে আমরা সম্পর্কে এবং উন্নয়নের বিপক্ষে। তো পরিবেশ সম্বন্ধে আমাদের কম বেশি সবারই ধারণা রয়েছে, কারণ আমরা ছোট থেকে একই জিনিস পড়ে আসছি যে পরিবেশের সংজ্ঞা কি। আমাদের চারপাশে মানুষ এবং সমগ্র গাছপালা, মাটি, জল, বায়ু ইত্যাদি নিয়েই হচ্ছে আমাদের পরিবেশ। তো পরিবেশের ভূমিকা হচ্ছে অনেক, যেটা সত্যি কথা বলতে গেলে বললে পরে শেষ হবে না। এমনি কি একটি পাঠ্য বইয়ের মধ্যে সাবজেক্টে শেষ করতে পারা যায় না, এমন এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পরিবেশের মধ্যে। যেহেতু পরিবেশের মধ্যে থেকে আমাদের সৃষ্টি হয়েছে, তাই আমরা পরিবেশের একটি অংশ। তো আমরা বর্তমানে যেটা করতে চলেছি সেটা হচ্ছে খুবই খারাপ কাজ। সেটা কি, যে আমরা পরিবেশকে অনবরত দূষিত করতে চলেছি। বর্তমানে যেরকম ভাবে দূষণের হার বাড়ছে, তাতে আশঙ্কা করা যায় যে 2050 সাল পর্যন্ত পৃথিবীর অবস্থা কেমন পর্যায়ে দাঁড়াবে। এবং এখানে আরো একটা কথা মাথায় রাখা উচিত, যে আমরা যে উন্নয়নটা করছি সেটা নিজের যদি আমরা দেখা যায় যে উন্নয়ন কোনো বিলাসিতা নয়, কেউ একটি জাতির অপরিহার্য প্রয়োজন। আর উন্নয়ন আর পরিবেশ কেউই একে অপরের প্রতিপক্ষ নয়। এরা দুজনকে যদি আমরা যদি এর সঠিক পথে এবং পরিকল্পনা যদি নিয়ে যেতে পারি, তাহলে এরা একে অপরের সহযাত্রীও গড়ে তুলতে পারে এবং তার ফলস্বরূপ আমরা কোনো প্রকারের সবসময় আমরা যে কাজকর্ম করে থাকি তার মধ্যে অরণ্যের গুরুত্ব আছে, কিন্তু যদি দেখতে যাওয়া যায় ডেভেলপমেন্ট আমাদের অতিরিক্ত প্রয়োজন। আমরা যে কাগজে লেখাপড়া করি সেটাও ডেভেলপমেন্টের জন্যই তৈরি করা সম্ভব হয়েছে, যেখানে একটা লেখা থাকে সেভ দ্য ট্রি অ্যান্ড টিভিতে যে আর্টগুলো হয়, যাদের একটা কথা ব্যবহার করা হয়, সেই কথাগুলোই কিন্তু পুরোটা ঠিক। আমি জানি না, আমাকে বলেন, কথা বলো।